হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস দিনলিপি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই ভিডিওটা করা হলো গতকাল সন্ধ্যাবেলা থেকে। ভেবেছিলাম সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি। সারাদিন তো একটা ব্লগ করেছি। সকালবেলার দিকে উঠে আমি ওঠার আগেই যেহেতু আমার মায়ের সমস্ত কাজবাজ করা হয়ে যায়, সেই জন্য না আমি তেমনভাবে কোনো ভিডিও ক্যাপচার করতে পারি না। তো সেই দিনকে সন্ধ্যাবেলার দিকে এত পরিমাণ খিদে পেয়েছে, কি করব নিজেই বুঝতে পারছি না। ফার্স্টে ভাবলাম বোনদের বাড়িতে যাব, ওখান থেকে একটু বাজারে যাব। পরে এবার ভাবছি বাজারে যখন যাব ততক্ষণে ওই যে মোমোটা কিনবো ভেবেছিলাম, মোমোর দোকান ততক্ষণে থাকবে না। ওই 7:30 8টা পর্যন্তই লাস্ট থাকে, তারপরে আর দোকান থাকে না, মোমো বিক্রি হয়ে যায়, তো ওরা বন্ধ করে দিয়ে চলে যায়। তারপরে ভাবলাম যেতে যেতে তো দেরি হয়ে যাবে, তাহলে একটু বিরিয়ানি নিই ভাইয়ের দোকান থেকে। আর কি আমার পিসির ছেলে খুব সুন্দর বিরিয়ানি বানায়। তারপরে বোনকে ফোন করি আর কি, ও বলল যে দিদি আজকে তো বৃষ্টির জন্য কিছুই দোকানপাট খুলতে পারিনি, রান্নাবান্না কিছু হয়নি আমাদের, ওই জন্য আজকে দোকানটা বন্ধ রয়েছে। এই করে করে ভাবলাম যে রাত্রেবেলা তাহলে কী খাও। ভেবেছিলাম মোমো আনলে রাত্রে খাবার হয়ে যাবে বা বিরিয়ানি আনলে। হঠাৎ করে রান্নাঘরে গিয়ে মনে করলো একটু পেঁয়াজি করি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তারপরে মনে হলো না বেসন দিয়ে না, অনেক দিন ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে বড়া করে খাই না। তো সেই মনে করে ডাল ঠাল ধুয়ে পেঁয়াজ কুচিয়ে একটু রেডি করে রেখে দিয়েছি। আর এত পরিমাণ খিদে পেয়েছে, ওই জন্য একটু চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে তারপরে যাব বোনের বাড়িতে। ওর জন্য একটু মাছ তুলে রেখেছিলাম দই কাতলা দেবো বলে। আগের দিনকে গতকালে আর কি ও আমাকে এসে একটু মাছ দিয়ে গেছিলো, কাতলা মাছটা ভীষণ পছন্দ, দই কাতলাটা। তো ওই জন্য ও দেখলো যে বাজারে তো সবজি টবজি তেমন কিছুই বসছে না, বৃষ্টির ওয়েদার যা, 3-4 দিন ধরে তো বৃষ্টি একদম থামতেই চায়নি। আজ একটু ভাগ্যক্রমে একটু রোদ উঠেছে। আজকে একটু জামা কাপড় টাপড় যা ছিল ভেজানো সেগুলো একটু শুকানো হয়েছে। চা খেয়ে পেঁয়াজ কুচিয়ে তো রেখে দিয়েছি, আর একটু লঙ্কা কুচিয়ে রেখে দিলাম। লঙ্কাটা প্রচণ্ড ঝাল থাকার জন্য না বটি দিয়ে আর কোচাইনি আমি। এমনিতে সব লঙ্কাতে ঝাল থাকে কম বেশি, ওই জন্য কাঁচি দিয়ে আগের দিনকে দেখলাম একজন কাঁচি দিয়ে লঙ্কা কোচাচ্ছে, তো ওইটা দেখেই মাথায় আসলো হ্যাঁ সত্যি তো এই জিনিসটা তো বেশ ভালো জিনিস। বাবানকে যেহেতু আমাকে ধরতে হয় সবসময় না, কসবাইট দিয়ে হাত ধুলেও না সবসময়ের জন্য যায় না ঝালটা, তো কাঁচি দিয়ে কুচালে কিন্তু এই জিনিসটা বেশ ভালো। তো ওইদিকে চায়ের লিকার ফুটে গেছে, এবার হলো দুধটা দিয়ে চাটা করে নেব। আমার প্রিয়াঙ্কাস প্যাশন যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটাতে প্রায় কমেন্ট পাচ্ছি, দিদি কেন এই চ্যানেলটাতে কোনো ব্লগ ভিডিও দাও না, কেন দাও না, কী হয়েছে, কী সমস্যা। প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে, শর্ট ভিডিওগুলোতে আমি এরকম কমেন্ট পাচ্ছিলাম। তো আমি ওই চ্যানেলটা আবার নতুন করে আবার খুলেছি, চেষ্টা করছি শর্ট ভিডিও দেওয়ার। ব্লগ ভিডিও এখনও পর্যন্ত তেমনভাবেই দিইনি, তো চেষ্টা করবো এই চ্যানেলটাতে দেওয়ার। আর এই চ্যানেলটাতে রেগুলার ভিডিও দিয়েই থাকবো। তো ওই চ্যানেলটাতে কেন দিইনি এবার বলি আর কি। আমার 1 বছর হওয়ার আগেই তো আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু 1 বছর হওয়ার পরে লাস্ট 365 দিন যেহেতু ইউটিউব থেকে কাউন্ট করা হয়, যত ধরো এপ্রিল মাস থেকে আমি খুললাম, তো পরের বছর এপ্রিলে গিয়ে 1 বছর হয়ে যাচ্ছে। যখন এপ্রিলের পরে মে মাসটা চলে আসে তখন কিন্তু আগের মাসটা কাউন্ট হচ্ছে না, 1 মাস করে তখন পিছিয়ে দেওয়া হচ্ছে। তো সেই হিসাব করে যত সামনের দিকে যাতে পেছনের দিক থেকে তত আমার ওয়াচ টাইমটা কিন্তু কাটতে থাকছে। যেহেতু ওই টাইমটা থেকে ধরা হচ্ছে না, পরবর্তী টাইম থেকে ধরা হচ্ছে, সেই হিসাব করে প্রচুর ওয়াচ টাইম কেটে যাচ্ছিলো। আমি ওই জন্য ঠিক করে নিয়েছিলাম যে ওই চ্যানেলে আর কোনো ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও দেবো না। আর যেহেতু আমি নতুন ফোনটাতে ওই চ্যানেলটা একদমই ক্রিয়েট করতে পারছিলাম না, মেল আইডি যেটা ছিল সেটাতে কোনো মতে ক্রিয়েট করতে পারছিলাম না চ্যানেলটা। তো যাই হোক, আগের দিনকে দেখলাম বেশ কমেন্ট এসছে, তো সেই মনে করে ভাবলাম না একবার শেষবারের মতন একটু চেষ্টা করেই দেখি। তো যাই হোক, শেষবারের প্রচেষ্টায় এবার একটু সফল হয়েছি, আমি চ্যানেলটাকে ক্রিয়েট করতে পেরেছি আমার এই নতুন ফোনটাতে, খুলতে পেরেছি। তো সেই জন্য ওই চ্যানেলটাতে এখন আমি শর্ট ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও দিতে দিতে তারপরে চেষ্টা করবো ব্লগ ভিডিও দেওয়ার। তো আমাদের দিনলিপি যে চ্যানেলটা ছিল, চ্যানেলটার নাম আমি চেঞ্জ করে দিয়েছি, প্রিয়াঙ্কাস দিনলিপি দিয়েছি। তো এই চ্যানেলটাতে রেগুলার ভিডিও দিয়েই থাকবো। তো যাই হোক, রাত্রেবেলার জন্য ভাবলাম একটু আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবো, আর যে ডালগুলো ভিজিয়ে রেখেছি ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করে খাবো। আমি গেছিলাম বোনের বাড়িতে, ওকে খাবার দিয়ে আস্তে আস্তে দেখি মায়ের এইদিকে রান্নাগুলো হয়ে গেছে, পেঁয়াজি করা যেটা সেটা হয়ে গেছে। আর রাতের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে কিন্তু আলু সেদ্ধ ভাত আর হয়নি। মা তো জানেই না যে ভাত রয়েছে, আমিও জানি না। তো মা বললো অনেকগুলো ভাত রয়েছে, দুপুরের তরকারিও আছে, ওই দিয়েই খেয়ে নেয়। তো ওই জন্য আলু সেদ্ধ ভাত ছাত আর হয়নি সেদিনকে রাত্রেবেলা, ওই দুপুরের যে তরকারি ছিল সেগুলো দিয়েই খাওয়া হয়েছিল। আর এইদিকে 2 কাপে একটু চা ঢেলে নিচ্ছি, আমি আর মা এখন একটু খেয়ে নেব।
আর এইদিকে মা হলো বাবানের জন্য একটু জিওল মাছ কেটে রেখেছে, এটা দিয়েই বাবানকে আর কি দুপুরে খাবার দেওয়া হবে আর কি। আজকে এটা হলো আজকে সকালের ভিডিও। আজকে হঠাৎ করে একটু ডিসাইড করলাম যে আমরা 3 জনা মিলে একটু কেনাকাটা করতে যাব। পরে গিয়ে আমার বল মানে তোমাদের দাদাভাই বললো যে আমি যাবো না, তুমি বোনকে নিয়ে চলে যাও, যেহেতু সামনেই দাদাভাইয়ের বিয়ে রয়েছে, দুজনের একটু কেনাকাটা তো রয়েছে। আমার কেনাকাটা সব হয়েই গেছে, কিন্তু বোনের জন্য ভাবছি একটু পুজো আর বিয়ে তো দুটো একসাথেই পড়ে গেছে প্রায়, তো সেই জন্য একটু দুটো কেনাকাটা একসাথেই করে আসি। আর এইদিকে বিছানা চাদরটা বেশ ভালোই নোংরা হয়ে গেছে, আমি যে কদিন এসে সে কদিন পাতায় রয়েছে, আমি সপ্তাহে একদিন করে চেঞ্জ করি। অবশ্য এখন 1 সপ্তাহ হয়নি, তো কি মনে হলো ভাবলাম না এই বেড কভারটাই পাতি, তো ওই জন্য একটু পাতিয়ে ঠাতিয়ে নিয়ে বিছানা টিছানা গুছিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আমি, বোন আর ওর একটা বান্ধবী, 3 জনা মিলে একটু কেনাকাটা করতে।